এভাবেই ডুকরে কাঁদছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বারবার হাত দিয়ে চোখ মুছেও যেন বুক ফাটা এই কান্না লুকাতে পারছেন না ফুটবলের এই মহাতারকা। রেফারির শেষ বাঁশি বাজার পরপরই এক বুক যন্ত্রণা আর ক্লান্তি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাগআউটে ফিরে যান তিনি। সতীর্থরা যখন শিরোপা হাতছাড়া হওয়ার অবিশ্বাসে মাঠে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে, CR7 তখন বেঞ্চে বসে এভাবেই ভেঙে পড়েন হৃদয় বিদারক এক কান্নায়। শনিবার রাতে AFC চ্যাম্পিয়ন্স লিগ ট্যুরের ফাইনালে জাপানের গাম্বা ওসাকার কাছে 1-0 গোলে হেরে এভাবেই চরম ট্র্যাজেডির শিকার হয় আল নাসের। টুর্নামেন্টে টানা 10 ম্যাচ জিতে ফাইনালে আসা দলটি পুরো ম্যাচেই দাপট দেখায়। ওসাকার 3টি শটের বিপরীতে তারা নেয় 20টি শট, যার 5টি ছিল রোনালদোর। কিন্তু 30 মিনিটে ডেনিস হুমেটের একমাত্র গোলটি আল নাসেরকে হতাশায় ডোবায়। এই হার রোনালদোকে এতটাই ভেঙে চুরে দিয়েছে যে নিয়ম অনুযায়ী রানার্স আপ দলের অধিনায়ক হিসেবে তিনি পোডিয়ামে পদক নিতেও যাননি। সতীর্থরা মঞ্চে উঠলেও যন্ত্রণাকাতর রোনালদো দূর থেকে তা দেখেছেন। ইউরোপের মাটিতে 5টি চ্যাম্পিয়ন্স লিগ জেতা রোনালদো এশিয়ায় আল নাসেরের হয়ে 14টি টুর্নামেন্ট বা লিগ খেলেও তার অফিসিয়াল শিরোপার খাতা এখনও শূন্যই রয়ে গেল। তবে এই হতাশার মাঝেও শিরোপার একটি সুযোগ এখনও বেঁচে আছে। সৌদি প্রো লিগে আল হিলালের চেয়ে 2 পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে আল নাসের। আগামী বৃহস্পতিবার দামাক এফসির বিপক্ষে শেষ ম্যাচটি জিতলেই ঘুচবে রোনালদোর লিগ শিরোপার আক্ষেপ। ফুটবল বিশ্ব এখন সেই বৃহস্পতিবারেরই অপেক্ষায়।